বিদ্যালয়গুলিতে কম্পোজিট গ্রান্টের টাকা না পৌঁছানোর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আন্দোলনের ডাক দিল তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা শাখা। শুক্রবার রায়গঞ্জে জেলা তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জন্য বিদ্যালয়গুলিতে কম্পোজিট গ্রান্টের টাকা পৌঁছয়নি। কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। কম্পোজিট গ্রান্টের টাকা না মেলায় বিদ্যালয়গুলি প্রায় অচল হতে বসেছে। অথচ কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এর বিরুদ্ধে প্রত্যেকটি চক্রের সংগঠনের পক্ষ থেকে তারা আন্দোলনে নামবেন। পাড়ায় পাড়ায় গিয়ে কেন্দ্রীয় এই বঞ্চনার বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। জেলায় অবস্থিত সর্বশিক্ষা মিশনের দপ্তরেও ডেপুটেশন প্রদান করবেন তারা। আজকে উত্তর দিনাজপুর জেলা শাখার ডাকে আমরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা একটা শিক্ষক বিক্ষোভ সভা করতে বাধ্য হচ্ছি। কারণ মোদী সরকারের জন্য আমাদের বিদ্যালয়গুলোতে কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে না। যে সর্বশিক্ষা মিশনে সারা বছরের টাকা থাকে, যেটাতে প্রতিটি বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনা করে, পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াগুলো যে সামান্য টাকা দেওয়া হয় সেটা দিয়ে চলে। আজকে সমস্ত উত্তর দিনাজপুর জেলার সমস্ত হেডমাস্টার মশাইরা বা টিআইসিরা বা বিদ্যালয়গুলো কোনোভাবে এই কাজগুলো করতে পারছেন না। বিদ্যালয়গুলো অচল অবস্থার মধ্যে দিয়ে পড়ে রয়েছে। শিক্ষা ক্ষেত্রকে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে, ধ্বংস করে দিয়ে বেসরকারীকরণের পথ প্রশস্ত করছে মোদী সরকার। এই জন্য ধিক্কার সভা জানাচ্ছি। আজকের আমাদের জেলা এই সভা থেকে আমরা কয়েকটা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের প্রতিটি সার্কেলে অবস্থান বিক্ষোভ হবে এবং প্রতিটি শহর গ্রাম এলাকায় সর্বশিক্ষা মিশনে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মানুষের সামনে তুলে ধরা হবে। এই আন্দোলনকে জোরদার করা হবে এবং জেলাতে যে সর্বশিক্ষা মিশন দপ্তর রয়েছে, অফিস রয়েছে, সেখানেও আমাদের ডেপুটেশন প্রক্রিয়া চলবে।